হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা দিদির বাড়ি। তো দিদি বাড়ি কিসের জন্য যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আছে দিদির বাড়িতে মনসা পুজো, তাই আমি বেরিয়ে পড়লাম। আমি কিন্তু আগের দিন যাচ্ছি। তো চলো, দেখো দিদি বাড়ি চলে এলাম। দিদি এখানে দেখো রান্না করছে। এসে দেখি দিদি রান্না করতে শুরু করে দিয়েছে। আর এদিকে তোমার আরেকজন দিদি এসেছে, আমার আরেকজন জেঠুর মেয়ে, ও সবজি কাটছে। তারপর দেখো সবাই মিলে আমরা রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য ঠাকুর দেখতে, মানে মনসা ঠাকুর আসছে সেটা দেখতে, প্রণাম করতে। তো এটা হচ্ছে এখানে শয়লা বলে, মনসার পুজো, সেটাকে এখানে শয়লা বলে সবাই। তো দেখো মনসা ঠাকুরকে নিয়ে আসছে কাঁধে করে সবাই মিলে, আর সামনে সবাই দাঁড়িয়ে আছে ধূপ বাতাসা এইসব নিয়ে প্রণাম করবে, পয়সা দেবে। আর দেখো কতকগুলো বাচ্চা আর কতকগুলো মেয়েরা মিলে সবাই প্রণাম সেবা খেটে খেটে আসছে। এরকমভাবে ঠাকুরকে নিয়ে আসছে আর কি, ঠাকুরের আগমন হচ্ছে। তো সবাই যেহেতু বাসে কাঁধে করে নিয়ে আসছে, আর এরা সামনে প্রণাম সেবা কেটে কেটে যাচ্ছে, তাই আসতে লেট হচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি বাতাসা ধূপ পয়সা নিয়ে, যে ঠাকুরকে প্রণাম করা হবে। দিদিরা সবাই মিলে দাঁড়িয়ে আছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি, প্রণাম করব। এটাই দিদির বাড়ির নিয়ম, যে আগে ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করা হবে। এই যে আস্তে আস্তে আমরা এরপর এগিয়ে যাচ্ছি প্রণাম করব বলে। তো দিদি যাচ্ছে সামনে, ও প্রথমে করবে। তারপরে আরেকজন দিদি যাচ্ছে বাতাসা নিয়ে। বাতাসা যখন ছড়াবে তখন তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো। তো দেখো আমরা কিন্তু মন্দিরে চলে এলাম। এটা হচ্ছে মনসা মায়ের মন্দির। আমরা আগে চলে এসেছি, কারণ ওখানে আস্তে আস্তে দেরি হবে, কারণ বাচ্চারা সবাই প্রণাম সেবা খেটে খেটে আসছে, তাই পেছনে আস্তে আস্তে দেরি লাগবে, সেই জন্য আমরা আগে আগে মন্দিরে চলে এলাম। তারপর দেখো ঠাকুরও চলে এসেছে, ঠাকুর প্রায় মন্দিরের কাছে চলে এসেছে একবারই। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর আমি এখানে সব ভিডিওর রিয়েল যে ভয়েস ছিল সেগুলো সব মিউট করে দিয়েছি, কারণ এত মাইক বাজছে প্রচুর শব্দ, তাই কপিরাইটের জন্য আমি ওটা মিউট করে দিয়েছি। আর কেমন মাইক হয়েছে তোমাদেরকে সেটাও আমি দেখাবো, মানে এত মাইক, ওরে পাস রে, আমি তো এর আগে দেখিনি কখনো। তো তোমরা দেখবে একবার। দেখো বলতে বলতে ঠাকুর কিন্তু মন্দিরের সামনে চলে এসেছে। তো এরপর ঠাকুরকে পূর্ব দিকে মুখ করে ঘোরানো হচ্ছে, তারপরে নাকি বাতাসা ছড়ানো যাবে, তার আগে বাতাসা ছড়ানো যাবে না। আর মাইকে অ্যানাউন্স হচ্ছে যে ঠাকুরের গায়ে কেউ বাতাসা ছড়াবেন না, কিন্তু সবাই কেউ আর মানছে না, সবাই সেই আগে থেকেই ছড়িয়ে দিচ্ছে। দিয়ে কি হয়েছে একবার সেটা তোমরা দেখো। এত বাতাসা ছড়ানো হয়েছে, যারা ঠাকুর কাঁধে নিয়েছিল তারা গামছা খুলে তো গামছা ধরে ফেলেছে বাতাসা নেওয়ার জন্য, হাত করে তো নিতে পারবে না, সেই জন্য গামছা তুলে ধরে আছে, যতগুলো পড়লো ততগুলোই পেয়ে যাব, এরকম একটা ব্যাপার। এতটা পরিমাণে বাতাসা ছড়ানো হয়েছে যে কে কার কুড়াবে তাই কেউ জানে না, মানে যে যা পাচ্ছে অনেক ছড়াচ্ছে, আর সবাই তো ভীষণভাবে কুড়িয়েওছে অনেক বাতাসা। আর এইদিকে দেখো মাইক, তোমাদেরকে বললাম না যে কত মাইক হয়েছে, তো তোমরা একবার দেখো এত বক্স আর এত মাইক চোং, আমি তো অবাক। পুজো হওয়ার আগেই আমরা চলে যাচ্ছি বাড়ি, পুজো হতে এখন অনেক দেরি, তাই আমরা চলে এলাম। আর দেখো সন্ধ্যাবেলা রেডি সেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলা যাওয়ার জন্য মেলায়। তো মেলায় গিয়ে দেখি এই যে জাম্পিংয়ে উঠেছে আমার দুই বোনপো। একজন বোনপো তো খুব ওস্তাদ, সে তো ভীষণ লাফাচ্ছে, আর একজন সে ভয়ই গেল। তো সে বসেছে, তো দেখো আর উঠতে পারছে না, সবাই ওকে লাফিয়ে লাফিয়ে তুলে দিচ্ছে, তবুও উঠতে পারছে না, ও ভয়ে না কেঁদে ফেলেছে পুরো। তারপর ওকে নামিয়ে নেওয়া হলো। তারপর আমরা চলে এলাম একটা ফুচকার দোকানে। তো ফুচকা খাবো বলে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। মেলা আসা মানে ফুচকা তো মাস্ট থাকবেই খাওয়া,
খেতে তো লাগবেই ফুচকা। আর আমার দুই বোনপোর বদমাইশি, দুজনে ঠান্ডা হাতগুলো ওর গালে দিচ্ছে, ওর গালে দিচ্ছে, দিয়ে বদমাইশি শুরু করে দিয়েছে ওইখানেই। আর এদিকে আমার জেঠু হচ্ছে চিকেন পকোড়া খাচ্ছে। তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি। তারপরের দিন সকালে রান্না বান্না হবে, সেই জন্য আমি এখানে দেখো সবজি কাটতে বসেছি। পালং শাকের ঘন্ট রান্না করব, আমিই করব বলেছি। তো সেই জন্য আমি সবজি কাটতে শুরু করে দিয়েছি সকাল সকাল। আমি যেহেতু রান্না করতে ভালোবাসি, সেই জন্য আমি বলেছি দিদিকে যে আমি রান্নাটা করব। তো ওর একটু কাজে ব্যস্ত, সেই জন্য আমি বললাম আমি রান্নাটা করে দিচ্ছি। তো ও কিন্তু আমাকে করতে মানাই করেছিল, আমিই করছি। দেখো এদিকে চিকেন হবে, চিকেন আর আলু কাটা আছে, টমেটো আছে, ধনেপাতা। তো দেখো আমি এখানে রান্না করতে বসে গেছি, মানে বসে যাইনি আর কি, গ্যাসে রান্না হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি। প্রথমে দেখো আমি সব পালং শাকের সব সবজিগুলো ভেজে রেখেছি, তারপর মশলা কষে তারপরে সব সবজিগুলো দিয়ে রান্না করব। তো চিকেনটা হচ্ছে আমার জামাইবাবু করবে, আর আমি পালং শাকের ঘন্টটা রান্না করব। আমাকে বলেছিল চিকেনটা করতে, আমি বললাম যে না, ওটা জামাইবাবুই করুক, সেই জন্য জামাইবাবু করবে, আমি চাটনি আর ঘন্টটা রান্না করব। রান্না করতে করতেই দেখো আমি তোমাদেরকে দিদির পুরো বাড়িটা কিন্তু একটু দেখিয়ে দিলাম। এইদিকে আছে ডাইনিং টেবিলটা আছে, তোমাদেরকে সেটাও দেখালাম। আর এদিকে রান্না করছি, সিঁড়ির নিচেই ওদের রান্নাঘর, আর সামনেই একদম একটা বড় পুকুর। তো চলো আজকে মতো এতটাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।